এটা আনাইজার মনের কথা অবশ্য, তবে সে মুখে তা প্রকাশ করল না। সে আশেপাশে চোখ মেলে তাকায়। সবাই অতি আগ্রহ নিয়ে তার পানে তাকিয়ে আছে, হয়তো উত্তর শোনার অপেক্ষায়। সকলের অপেক্ষার অবসান ঘটিয়ে আনাইজা মুখ খোলে। দেখুন তন্ময় ভাই, আমি আপনাকে আগেও বলেছি, এখনও বলছি, আমি আপনাকে ভালোবাসি না। এমনকি বিন্দু মাত্র অনুভূতিও নেই আপনার প্রতি। আপনার এসব করবার আগে আমাকে আবারও জিজ্ঞাসা করা উচিত ছিল আমার মতামত কি। যদি জেনে নিতেন তাহলে হয়তো এত মানুষের সামনে লজ্জা পেতে হতো না। আসছি, ভালো থাকবেন। বলে উল্টো পথে পা বাড়ানোর আগে তন্ময় সোজা হয়ে দাঁড়িয়ে বলে, লজ্জা পেলে ভালোবাসবো কিভাবে বলো? জানুক দুনিয়া, আমি জানাতেই চাই যে তন্ময় খান আনাইজা হাসারকে ভালোবাসে। সে তুমি আমাকে ভালোবাসো আর নাই বা বাসো, তাহলে আপনাকে অভিনন্দন, চালিয়ে যান, পুরো বিশ্বকে জানান, তবে ফলাফল শূন্য হবে, সেটাও জেনে রাখুন ইডিয়েট। বলে আনাইজা চলে যায় সেখান থেকে। তবে যাওয়ার আগে আবারও শুনতে পায় তন্ময় চিৎকার করে বলছে, আই লাভ ইউ আনাইজা, আই রিয়েলি লাভ ইউ। হোস্টেলে নিজ রুমে মুখোমুখি বসে আছে আয়েশা আর আনাইজা। আয়েশা মাথা নিচু করে হাত ঘষাঘষি করছে। আনাইজা তার বিপরীত দিকে বসে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তারা হোস্টেলে ফিরে এসেছে প্রায় 15 কি 20 মিনিট হলো। আমি কিছু জিজ্ঞাসা করছি, তুই সবাই আগে থেকে জানতি তাই তো? হ্যাঁ। তুই জানতি আমি তন্ময়কে পছন্দ করি না? হ্যাঁ। তাহলে ওর পরিকল্পনায় ওর সঙ্গ দিলি কেন? কারণ আমি ভেবেছিলাম তন্ময় তোকে এত ভালোবাসে, তাই একবার ওনাকে সুযোগ দেওয়া উচিত। জীবন কি তোর নাকি আমার? তোর। আমার জীবন আমার থেকে বেশি ভালো নিশ্চয়ই কেউ বুঝবে না। আজকের পর এমন ভুল যেন না হয়। আঙুল তুলে শাসিয়ে বলে, আচ্ছা। আনাইজা লক্ষ্য করে আয়েশা কান্না করবে করবে অবস্থা, তাই নিজেকে কিছু সময় নিয়ে শান্ত করে। তারপর মজার ছলে বলে, কিন্তু তন্ময়কে তো তোর পছন্দ ছিল, তাহলে তুই নিজের পছন্দের মানুষকে অন্যের হাতে তুলে দিতে যাচ্ছিলি কেন? তুই তো আগে তন্ময় আমার দিকে তাকালেও আমাকে মিথ্যে ঠকবাজ বান্ধবী কত কি বলতি তাহলে? আয়েশা মাথা উঁচু করে তাকায়, তারপর ছলছল চোখে বলে, তখন প্রথম প্রথম তোর সাথে সম্পর্কটা হয়তো এতটা গভীর ছিল না, তাই রাগে ওইসব বলতাম। কিন্তু বিশ্বাস কর দোস্ত, যত দিন যাচ্ছে তোকে আমি নিজের বোন ভাবতে শুরু করছি। তোর সুখের জন্য যদি এমন হাজারো তন্ময়কে ত্যাগ করতে হয় তাও আমি করতে রাজি। আয়েশা বলে। আনাইজা অবাক হয় আয়েশার কথায়। বহুদিন পর সে এমন ভালোবাসা পেল হয়তোবা। সে আয়েশার সামনে হাঁটু মুড়ে বসে। জানিস, সব দিক থেকে আমার ভাগ্যটা খারাপ হলেও বন্ধুত্বের প্রসঙ্গে আমি সর্বদা জয়ী হয়ে যাই। আমি এখানে এসেও নাবিলার মতন কোনো বন্ধু পাবো ভাবিনি। জানিস, নাবিলা আমার শেষ সময়ের বন্ধু ছিল। ও আমার জন্য যা করেছে আমি কখনো ভুলবো না, আর তোকেও না। আনাইজা কথাটা বলে জড়িয়ে ধরে দুজন দুজনকে। সরি। আয়েশা বলে ওঠে, আই এম সরি তোকে বকা দেওয়ার জন্য। আনাইজাও পরমুহূর্তে বলে। আনাইজা বসা থেকে ওঠে, আলমিরার কাছে যায়। তারপর সেই দিনের কালচারাল প্রোগ্রামে পরা সেই মেরুন রঙের শাড়িটা বার করে। এইদিকে আয়েশার আনাইজার মতিগতি সুবিধা না দেখে ওর কাছে যায়। কি হলো, এটা বার করলি কেন? আনাইজা কিছু বলে না, চুপচাপ কিছু একটা খুঁজতে শুরু করে। কি খুঁজছিস বলবি তো নাকি? পেয়ে গেছি। নেক্সট পার্ট চাইলে কমেন্ট করে অবশ্যই জানাও।